ধামরাইয়ে মোহিনী মোহন উচ্চ বিদ্যালয়ের বেলেশ্বর পুনর্মিলনী 2025 অনুষ্ঠিত হয়। ধামরাই থেকে সাইফুল ইসলামের তথ্যে বিস্তারিত। ঢাকার ধামরাইয়ের মোহিনী মোহন উচ্চ বিদ্যালয়ের বেলেশ্বর মাঠে 2025 সালের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসএসসি ব্যাচ 1997 এর প্রাক্তন শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যা শুক্রবার দুপুরে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষার্থী লিটন শিকদার। লাভু, তারপরে আনোয়ার, হাসান, ওদের সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়। অনেকের ব্যস্ততার কারণে, বিশেষ করে আমার এবং সম্রাটের ব্যস্ততার কারণে হইতে অনেক দেরি হয়েছে, না হলে হয়তো আরো 2-3 বছর 4 বছর আগেই হয়ে যেত। যাক আলহামদুলিল্লাহ, তারপরে আল্লাহ আমাকে এখানে উপস্থিত হইতে দিছে। এরপরে সবচেয়ে বড় কথা হলো যে আমরা অতীতে যখন স্টুডেন্ট ছিলাম, ডেফিনেটলি আমাদের অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মোহিনী মোহন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ডক্টর সুধীর কুমার সরকার। তো দেশে বলার অবকাশ থাকে না, সে কথা বলে আমার শেষ করা যাবে না। তারপরে অনেক স্মৃতিচারণ, তারপরে পেলাম মিনহাজউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম। পুনরায় একত্রিত হওয়া, বিচ্ছেদ বিভিন্ন রকম হয়ে থাকে, এই বিচ্ছেদ সেই বিচ্ছেদ নয়। আমাদের প্রাণের বিদ্যালয়, আপনাদের প্রাণের বিদ্যাপীঠ এই মোহিনী মোহন উচ্চ বিদ্যালয়ে যখন আপনারা ক্লাস 6-এ ভর্তি হয়েছিলেন, তারপর 6 থেকে 10 পর্যন্ত প্রতিদিন আপনারা ক্লাসে দেখা হতো। বিদ্যালয়ের সবুজ মাঠ প্রাঙ্গণে একে অপরের সাথে কুশল বিনিময়, ভাব বিনিময় আদান প্রদান করতেন। তার জন্য আপনাদের মাঝে যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়েছিল, যে মায়া মহব্বত সৃষ্টি হয়েছিল, এই সৃষ্টি পাশ করার পর অনেকেই কর্মব্যস্ততার কারণে বিভিন্ন জায়গায় চলে গেছে, কেউ ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছিলেন। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহিনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ইমরান হোসেন, লাবু মিয়া, মেহেদি হাসান, ওসমান গনি, আনোয়ার হোসেন, সালাম, নুরু মিয়া এবং সুভাষ চন্দ্র সাহা সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে রেফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়, যা সবাই উপভোগ করেন। এই পুনর্মিলনী অনুষ্ঠানটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে এক উষ্ণ সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা এবং স্মৃতিচারণার এক অপূর্ব উপলক্ষ হয়ে উঠেছিল।